আজকে সকালে ঘুম থেকে উঠে মনে হলো একটা জরুরি ফোন করতে হবে, কিন্তু কয়েক মিনিট পরই আপনি ভুলে গেলেন। অফিসে গিয়ে মনে পড়লো একটা গুরুত্বপূর্ণ ইমেল পাঠানোর কথা, সেটাও আর পাঠানো হলো না। এমন ঘটনা কি আপনার সঙ্গে প্রায়ই ঘটে? যদি ঘটে, তাহলে আপনি একা নন। বিশেষজ্ঞদের মতে বর্তমান সময়ে অনেক মানুষই মনোযোগ ধরে রাখা এবং দৈনন্দিন কাজ মনে রাখার সমস্যার মুখোমুখি হচ্ছেন। তবে কিছু ক্ষেত্রে এর পেছনে থাকতে পারে এডিএইচডি নামের একটি পরিচিত মানসিক অবস্থা। এর মানে হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। মজার বিষয় হলো, এডিএইচডি মানে সবসময় চঞ্চল বা অস্থির হওয়া নয়। অনেক প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে এর প্রধান লক্ষণ হতে পারে বারবার কিছু ভুলে যাওয়া, কাজ ফেলে রাখা, সময় মতো দায়িত্ব শেষ করতে না পারা, কিংবা এক কাজ করতে গিয়ে অন্য কাজে মন চলে যাওয়া। বাইরে থেকে দেখলে মনে হতে পারে তিনি অসাবধান বা অগোছালো, কিন্তু বাস্তবে তার মস্তিষ্ক তথ্য ও মনোযোগকে একটু ভিন্নভাবে পরিচালনা করে। ধরুন, আপনি পড়তে বসেছেন, হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন এলো, সেটি দেখতে গিয়ে আরেকটি ভিডিও খুললেন, তারপর আরেকটি। কিছুক্ষণ পর বুঝলেন মূল কাজটি এখনো শুরুই হয়নি। ডিজিটাল যুগে এই সমস্যা আরও বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারে অনেক মানুষের মনোযোগকেও আরও ভঙ্গুর করে তুলছে। তবে ভুলে যাওয়ার অর্থ এই নয় যে আপনার অবশ্যই এডিএইচডি আছে। ক্লান্তি, মানসিক চাপ, পর্যাপ্ত ঘুমের অভাব কিংবা অতিরিক্ত কাজের চাপেও এমন হতে পারে। কিন্তু যদি দীর্ঘদিন ধরে একই সমস্যা চলতে থাকে এবং তা আপনার পড়াশোনা, চাকরি বা ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করে, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। ভালো খবর হলো, এডিএইচডি থাকলেও সফল জীবনযাপন পুরোপুরি সম্ভব। সঠিক পরামর্শ, কিছু অভ্যাসগত পরিবর্তন এবং প্রয়োজন হলে চিকিৎসার মাধ্যমে অনেকেই দারুণভাবে নিজেদের জীবন পরিচালনা করছেন। তাই বারবার কাজের কথা ভুলে গেলে নিজেকে দোষারোপ না করে আগে কারণটা বোঝার চেষ্টা করুন। কখনো কখনো একটা ছোট ভুলে যাওয়া অভ্যাসই আমাদের মস্তিষ্ক সম্পর্কে বড় একটি গল্প বলে দেয়।